যে একটা ব্রিজ পুরো ওয়াশ আউট হয়ে গেছে। আমাদের রিভার কন্ডিশন এখনো আন্ডার কন্ট্রোলই রয়েছে। তিস্তা রিভার এন্ড মেখলিগঞ্জ ওখানে সামান্য ডেঞ্জার লেভেলের উপরে আছে, মানে আমাদের কোচবিহারের মেখলিগঞ্জ। আর ড্যামেজেস যে রিপোর্ট হয়েছে সেগুলো শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের লেখা, আমাদের রাংলিওর ব্লক, হরিবাড়ি ব্লক এবং মিরিক ব্লক। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে মাইনর NH10, এটা ক্লিয়ার হয়ে গেছে। আমাদের ল্যান্ডস্লাইড হয়েছে লেবং কাট রোড নিয়ার লরেটো কনভেন্ট স্কুল, দার্জিলিং মিউনিসিপ্যালিটি হ্যাজ বিন ক্লিয়ার, সব ক্লিয়ার হয়েছে। ল্যান্ডস্লাইড হয়েছে গায়াবাড়ি আন্ডার সৌরডি 2GP মিরিক ব্লক। এখানে যে ল্যান্ডস্লাইড হ্যাভ অলসো বিন রিপোর্টেড ফ্রম এরিয়াজ আন্ডার মংপো, আরো বেশ কয়েকটি এলাকাতে হয়েছে। এগুলো সব আন্ডার কন্ট্রোল রয়েছে, কিন্তু ওই একটা ব্রিজ আমাদের ড্যামেজ হওয়ার জন্য, এটা গতবারেও 2025-এ হয়েছিল, আপনারা জানেন অক্টোবর মাসে, দুধিয়া ব্রিজ যে ভেন্টেড কজওয়ে কমপ্লিটলি ওয়াশ আউট হয়েছে। এর ফলে আমাদের ডাইভারশন করতে হচ্ছে। PWD অলরেডি কাজটা টেক আপও করে নিয়েছে, 4-5 দিন লাগবে, এবং আমরা ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল এবং কস্ট অ্যাপ্রুভালও সাথে সাথে দিয়ে দিয়েছি, কারণ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট রোড। এখন 4-5 দিন মধ্যেই কাজটা শেষ করা যাবে আশা করা যায়, যদিও ওয়েদার ফোরকাস্টে আগামী 2 দিন ওইসব এলাকায় আপনার রেড সিগন্যাল রয়েছে। আর এই যে বৃষ্টি গতকাল রাত্রি থেকে যেটা হয়েছে, তাতে ক্যাজুয়ালিটি একটা হয়েছে আমাদের ওখানে, সেটা আমাদের আলিপুরদুয়ারে হাসিমারা এলাকার ভোলা নালা বলে একটি এলাকা রয়েছে। সেখানে একটা বাচ্চা পড়ে আসছেন টি গার্ডেনে, তিনি তার ক্যাজুয়ালিটি হয়েছে, অত্যন্ত দুঃখজনক। আমাদের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে অর্থনৈতিকভাবে মৃত্যুর তো ক্ষতিপূরণ হয় না, আমরা আমাদের সরকারের পক্ষ থেকে 4 লক্ষ টাকার ক্ষতিপূরণ তাদের পরিবারে দেওয়ার ব্যবস্থা করেছি। বাকি আমাদের ওখানে জেলা শাসক MP দার্জিলিং রাজু বিস্তা, তারা স্পট ভিজিট করেছেন। আমাদের নবান্ন থেকে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের কন্ট্রোল রুম থেকেও, ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম থেকেও প্রতিনিয়ত ওখানে আমাদের খোঁজ খবর রাখা হচ্ছে, এবং যা মেজার নেওয়া দরকার সেটা নেওয়া হচ্ছে। আমাদের ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি এখানে আমার সাথে আছেন, মাননীয় রাজেশ সিনহা মহোদয়, প্রিন্সিপাল সেক্রেটারি, এবং আমাদের হোম সেক্রেটারি রয়েছেন ম্যাডাম সঙ্গমিত্রা ঘোষ, এবং ডিজিপি পুলিশ, তারাও অন্যান্য যে সমস্ত লাইন ডিপার্টমেন্ট রয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, এবং সামগ্রিকভাবে নিয়ন্ত্রণেই আছে। এবং পর্যটকদের আজকে থাকা বা তাদের কোনো অসুবিধার কোনো মেজর খবর আমাদের কাছে নেই। যদি থাকে, তার জন্য দার্জিলিং জেলা প্রশাসন এবং শিলিগুড়িতে তারাও কন্ট্রোল রুম রেখেছেন। প্রত্যেককে আমরা ডাইভারশন রোড দিয়ে সরকারি খরচে, সরকারি ব্যবস্থাপনায়, পুলিশের সহযোগিতায়, এবং আমরা সেখান থেকে তাদেরকে নামিয়ে আনবো, এটুকু আমি আশ্বস্ত করতে পারি। যে ব্রিজটা
দেখুন, এই বৃষ্টিতে ব্রিজ চলে যেতে পারে, কারণ ওখানে যেভাবে পাহাড় থেকে স্রোত নামে, এটা অনেক বেশি প্রেসার থাকে, এটা সবাই জানে। টেকনিক্যালি যারা করেন তারাও জানেন, এবং যারা আমরা টেকনিক্যাল পার্সন নয় আমরাও জানি, আপনারাও জানেন। কিন্তু 1 বছরের মধ্যে, 1 বছরেরও কম সময়ে 7-8 মাসের মধ্যে তৈরি হওয়া একটা ব্রিজ পুরো টেনে নিয়ে চলে গেল। সেখানে কাটমানি ছিল কিনা, গুণগত মান ছিল কিনা, সেগুলো আমাদের বিচার্য বিষয়ের মধ্যে পরে থাকবে। কিন্তু এখন গুরুত্বপূর্ণ রাস্তা রেস্টোরেশনটা আগে। আমরা সেই জন্য ওখানে পিডব্লিউডি কে কাজে লাগিয়ে দিয়েছি। আমাদের অর্থ বরাদ্দ করে দেওয়া হয়েছে অর্থ দপ্তর থেকে। তো তারা ওখানে মেটেরিয়াল মোবিলাইজেশনও শুরু করেছে। এরপরে যদি ওখানে কোনো ওয়েদারে ডিটোরেশন না ঘটে, 5 দিনের মধ্যে ওটাকে নরমালসি করে দেওয়া যেতে পারে। এছাড়াও যে ছোট ছোট ল্যান্ডস্লাইড গুলো হয়েছে আপনাদের জানিয়েছি আমি, সেগুলোতে NH 10 উপর যেগুলো হয়েছে, আমাদের NH 110 যেগুলো হয়েছে, এগুলো অনেকগুলো জায়গায় হয়েছে। এগুলো আমরা কিন্তু সবগুলোই নরমাল করে দিয়েছি। আর পর্যটক আটকে থাকার কোনো ইনফরমেশন অন্তত জেলা প্রশাসনের কাছে নেই। পুলিশ আর জেলা প্রশাসন কোঅর্ডিনেট করে কাজ করছে, এবং যদি কেউ আটকে থাকে তার জন্য মানে দার্জিলিং এর জেলা শাসক এবং শিলিগুড়ি পুলিশ কমিশনার তারা একসঙ্গে কাজ করছে। প্রত্যেককে আমরা নামিয়ে আনতে পারবো এবং সেফলি নামিয়ে আনতে পারবো, এটুকু আমি আশ্বস্ত করতে চাই।